মেয়ে বলছিল একটু পুজো করবে, পুরো পুজো করবে। আমরা গণেশ চতুর্থীতে বেরিয়ে গেছি একটু পূজা করার জন্য। এই যে আমরা শিবচরের নৃত্যটা দেখেছি, অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি একটু পূজা করার জন্য, যেহেতু মেয়েকে ফার্স্ট টাইম নিয়ে বেরোয়েছে। এই যে দেখে মনে হচ্ছে পুরো পুজো পুজো ফিলটা এসছে। যেহেতু আমার মেয়ে বলছে না এবার পুজো বেরোবো, তাই বেরিয়ে পড়লাম। আর এদিকে ঠান্ডা খাচ্ছে মেয়ের হাত থেকে নিয়ে আমি ঠান্ডা খেয়ে নিচ্ছি ভিডিও করার জন্য। তারপর দেখো খেলনাগুলো আমি নিচ্ছি আমার মেয়ের সঙ্গে, মানে আমাদের ছোটোবেলার কথা পুরো মনে হয়ে যাচ্ছে আর কি এই খেলাগুলো দেখলে, মানে অনেক ভালো লেগেছে। তারপর আমরা একটা ফটোশ্যুট করে নিচ্ছি, ফটোশ্যুট করে গণপতি বাপ্পার একটু দর্শন করে নিচ্ছি, তোমরাও একটু দর্শন করে না বাপ্পা। তারপর গরমের মধ্যে ঘামতে ঘামতে আমরা চলে এসেছি, এখন লাইন ধরছি এই যে খিচুড়ি খাওয়ার জন্য। যতই গরম হোক না কেন খিচুড়ি না খেলে কি হবে নাকি, তোমরাই বলো। তারপরে যে আমি খিচুড়ি খেয়ে নিচ্ছি, চানা খিচুড়ি, এখানে আমার সত্যি অনেক ভালো লেগেছে। তারপর আবার চলে যাচ্ছি গণপতি বাবার দর্শন করতে, মানে কি গণপতি বাবা দেখতে অনেক ভালো লাগছে, মানে কি বলবো। আর প্যান্ডেলগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতাম ফার্স্ট টাইম বেরোয়েছি আমার মেয়েকে নিয়ে পূজা করার জন্য। তারপর বাপ্পার দর্শন করে নাও তোমরাও, মানে বাপ্পাকে কীরকম লাগছে আমাকে কমেন্টে বলবে। তারপর প্রসাদ টসাদ নেওয়া হয়ে গেছে, নিয়ে আবার একটু ফটোশ্যুট করছি। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। বাপ্পার দর্শনটা করে নাও আবার তোমরা, গণপতি বাবাকে দর্শন করে টাটা।